অবশেষে চলে আসলাম নিদ্রার চর, একটা ঐতিহাসিক জায়গা। দেখেন কি সুন্দর একটা জায়গা। আমার জীবনে তো এরকম হয় না, বোঝেন না? জীবনে এরকম খাওয়া বাজছে। মানে এটা কি কুয়াকাটা আছে ভালো লাগছে না? কুয়াকাটাই ভালো, কুয়াকাটার মতোই ঠিক আছে। এসে এই সাগরে তার মনের যত দুঃখ সব ভাসিয়ে দিচ্ছে। এখানে গোসল করতেছে মানুষ, অনেক মজা করতেছে, বড় বড় ঢেউ আসতেছে। আর কুয়াকাটাকে এই সামনের দিক না কোন দিকে? কুয়াকাটা এর ওই পারে হচ্ছে ওই সাইডে লোক। ও, অনেকে এখানে এসে কুয়াকাটার ফিল পাচ্ছে। ঠিক আছে, কথা বলতে অসাধারণ। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এটা হচ্ছে লোকেশন বরগুনা জেলা, এটা তালতলি এলাকায়। এখানে নিদ্রা চর জায়গাটার নাম, ঠিক আছে। এখানে দুইটা সি বিচ আছে, একটা শুভ সন্ধ্যা আর একটা আছে নিদ্রা চর। খণ্ড খণ্ড যে চিত্রগুলো দেখলেন এটাই হচ্ছে সেই নিদ্রার চর। নিদ্রার চর যা স্থানীয়ভাবে নিদ্রা সমুদ্র সৈকত নামে পরিচিত, বাংলাদেশের বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত একটি উদীয়মান পর্যটন কেন্দ্র। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান। এর নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করছে এবং বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে বিবেচিত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে এই নিদ্রাচর সম্পর্কে অজানা তথ্য এবং কিভাবে এই নিদ্রাচর নাম এসেছে, এছাড়াও এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। তো মূল ভিডিওটি দেখেন, অনেক মজা পাবেন এবং কি কি আনন্দ বিনোদন করেছি সব আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে। নামকরণ ও গঠন। নিদ্রার চর নামটি মূলত এর নির্জনতা, নীরবতা থেকে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের নামে রাখা হয়নি। ৮০-এর দশকের শেষ ভাগে বঙ্গোপসাগর ও নদী অববাহিকার পলিজুমে একটি চর হিসেবে এর উৎপত্তি হয়। পরবর্তীতে এখানে কেওড়া, ঝাউ ও অন্যান্য ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানোর মাধ্যমে এটি সবুজে ঘেরা এক প্রাকৃতিক সৈকতে রূপান্তরিত হয়। সৈকতটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এবং এর কিছু অংশ বর্ষাকালে ডুবে যায়, যা শীতকালে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। স্থানীয়দের মতে এর আয়তন প্রায় ৫ থেকে ৭ বর্গ কিলোমিটার। অবস্থান: নিদ্রার চর বরগুনা জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে নদী এবং মাঝখানে বিস্তৃত কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ প্রান্তরে এই চরটিকে একটি অনন্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য প্রদান করেছে। ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ। নিদ্রা সমুদ্র সৈকত একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে। একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া, গেওয়া, শৈলা, জিলাপি, বাইন, সুন্দরী ও শিশু গাছ সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বনে ঘেরা সবুজ পরিবেশ। জোয়ার ভাটার খেলায় সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। সৈকতের চারপাশে ছোট ছোট গর্তই দেখা যায়, সেখানে জোয়ারের পানি খেলা করে। এটি একটি অপেক্ষাকৃত নতুন ভূখণ্ড হওয়ায় এখানকার পরিবেশ অনেকটাই অক্ষত ও প্রাকৃতিক। জীববৈচিত্র্য। নিদ্রা সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। বন্যপ্রাণীর মধ্যে হরিণের আনাগোনা দেখা যায়। এছাড়া কচ্ছপ, কাঁকড়া, ঝিনুক, মাছ, শামুক প্রভৃতি জলজ প্রাণী এবং ম্যানগ্রোভ বনভূমিতে বাস করা নানা কীটপতঙ্গ, সরীসৃপ এখানে বিদ্যমান। এই চরটি সারা বছর একটি প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে কাজ করে, যা পরিবেশ প্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। পর্যটন সম্ভাবনা। নিদ্রা সৈকত তার অবারিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। স্থানীয় উদ্যোগে সৈকত পরিষ্কার রাখা, পর্যটকদের গাইড করা এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটি স্থানীয় স্বেচ্ছাসেবক কমিটি সৈকতের পরিচর্যায় জড়িত। নিদ্রার চরকে ঘিরে স্থানীয় পর্যটন উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আরিফ খান জানান, স্থানীয়দের নিয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।
যারা সৈকত পরিষ্কার রাখা, পর্যটকদের গাইড দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন। প্রতি বছর আশেপাশে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হয়, যা নিদ্রার চরকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। অবকাঠামোগত চ্যালেঞ্জ। বর্তমান নিদ্রার চরে পর্যটকদের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই। শৌচাগার, বিশ্রামাগার, পর্যটক তথ্য কেন্দ্র, হোটেল, মোটেল ইত্যাদির অভাব রয়েছে। তবে উপজেলা প্রশাসন ও জেলা পর্যায়ে এসব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে সালমা জানান, নিদ্রা সৈকতকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং পর্যটকদের জন্য নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। বন বিভাগ সিউফাল প্রকল্পের আওতায় এখানে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় কাজ করছে। যাতায়াত ব্যবস্থা। ঢাকা থেকে সরাসরি বাস বা ব্যক্তিগত গাড়িতে তালতলী হয়ে নিদ্রার যাওয়া যায়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে আসতে পারবেন। এছাড়া বরগুনা বা আমতলী পর্যন্ত লঞ্চে গিয়ে সেখান থেকে মোটরসাইকেল বা ভাড়াকৃত গাড়িতে সোনাকাটা ইউনিয়নের নিদ্রার পৌঁছানো সম্ভব। আবাসনের জন্য তালতলী শহরে বেশ কিছু আবাসিক হোটেল এবং জেলা পরিষদের ডাক বাংলো রয়েছে। এছাড়া পর্যটকরা চাইলে নিজস্ব ক্যাম্পিং গিয়ার যেমন তাঁবু নিয়ে সৈকতে ক্যাম্পিং করারও সুযোগ পান, যা প্রকৃতির কাছাকাছি থাকার এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। তো এক নজরে নিদ্রাচরের আকর্ষণীয় কিছু স্মৃতি এবং এক্সক্লুসিভ ভিডিও দেখে নিন। অবশেষে চলে আসলাম নিদ্রার চর, একটা ঐতিহাসিক জায়গা। দেখেন কি সুন্দর একটা জায়গা। নিদ্রার চরে আসছে, নিদ্রার চর। আপনারা একটু বলো কিভাবে আসতে হবে এখানে, একটু বলো দেখি। এখানে আসতে হলে আপনার আপনারা প্রথমে বরিশাল আসতে হবে। বরিশাল থেকে এখানে বরগুনা আসতে হবে। বরগুনা থেকে আপনার প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে তালতলী উপজেলা, তালতলী থানা, এই হলো নিদ্রার চর। ঠিক আছে, এখানে আসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন এবং সমুদ্রের যে গর্জনগুলো আছে এগুলো বাস্তবে এসে দেখে যান। মনের দুঃখ শব্দ নেই, হৃদয়ের সব কষ্ট দুঃখ সাগরে ভাষায় দিয়ে আবার কর্মস্থানে চলে যাব। তো চলেন যাই, কর্মস্থানে যাই এখন নাকি। না, দুঃখ কষ্ট যা আছে সব বিদায় করে দিয়ে গেলাম নাকি। ভাই বাড়ি কই? এখানে? তাই তো, আপনারা তো প্রতিনিয়তই। কোথায় থাকেন আপনি? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ, না ভয় করে ভাই, পড়ে গেলে আমি একাই 100 কেজি। কোন পার্ক? ও ওটা কি হরিণ টরিন নাকি এগুলা? ওখানে যাবে কিভাবে? ও আমার তো লোক আরো 2জন আছে, দেখে ওর সাথে কথা বলতে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। ক্ষুধা লাগে, চলো যাই। নিদ্রার চর এসেছি আমরা আজকে। নিদ্রার চর আসলে অসাধারণ একটি জায়গা। এখানে না আসলে অরিজিনাল ফিল অনুভবই করতে পারবেন না। ভাই বাসা কই? ওরে আল্লাহ, সবাই এই জায়গারই। সাউন্ড কি দেখছেন? এরকম সাউন্ড কি কখনো পাইছেন? কারণ কুয়াকাটার এক ধরনের সিস্টেম আর এখানকার সিস্টেম আরেক ধরনের, সম্পূর্ণ আলাদা সিস্টেম। এগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই এই জায়গাতেই আসতে হবে। এখানে না আসলে কখনো এটার অরিজিনাল ফিল অনুভব করতে পারবেন না। দেখেন কি সুন্দর একটা জায়গা। নিদ্রার চর। আর কোন নাম আছে নিদ্রার চর ছাড়া? ডিসি কোর্ট বলে নাম হয়েছে নাকি? কই? হ্যাঁ, ছবি তো তুলুক। সুরেরই জীবনে সারা কি করে
এটা সম্পর্কে কিছু বলো দে, কি জানো কও দে। এটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আমরা এখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাইছি, দেখার উদ্দেশ্য আমরা একটা বাস্তবে এখানে চলে আসছি। আসলে এটা জায়গাটা অনেক অনেক সুন্দর, লোকেশনটা যেমন জোস, ছোট ছোট গাছপালা এবং ন্যাচারাল প্রকৃতি। মানুষ অনেক দূর দূর থেকে এখানে আসছে, যোগাযোগ বাইকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আসছে এখানে। মানে এটা কি কুয়াকাটা আছে ভালো লাগছে না কুয়াকাটাই ভালো? কুয়াকাটার মতোই, ঠিক আছে। এসে এই সাগরে তার মনের যত দুঃখ সব ভাসিয়ে দিচ্ছে। দিয়ে এখানে ট্রাফিক গোসল করতেছে, মানুষ অনেক মজা করতেছে, বড় বড় ঢেউ আসতেছে। আর কুয়াকাটা কি এই সামনের দিক না কোন দিকে? কুয়াকাটা এর ওই পারে হচ্ছে ওই সাইডে কুয়াকাটা। ও, অনেকে এখানে এসে কুয়াকাটার ফিল পাচ্ছে। কথা বলতে অসাধারণ। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এটা হচ্ছে লোকেশন কোন লোকেশন? বরগুনা জেলা, এটা তালতলি এলাকায়। এখানে নিদ্রাচর জায়গাটার নাম, ঠিক আছে। এখানে দুইটা সি বিচ আছে, একটা শুভ সন্ধ্যা আর একটা আছে নিদ্রাচর। আমরা এখন বর্তমানে যেখানে আছি এটা হলো নিদ্রাচর। এক কথায় বলতে অসাধারণ। আজকে শুক্রবার দিন, অনেকের অফিস আদালত ছুটি, সবাই আসছে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে লোকাল লোক, ঠিক আছে। আর দেখছেন একদম সেম কুয়াকাটা যেরকম সাগরের যে গর্জনটা শোনা যায়, এখানেও সেম সে একই গর্জন প্লাস একই রকম ঢেউ, ঠিক আছে। আমরা এখানে আসছি, এসে আমাদের মনের যত দুঃখ আছে সব আমরা সাগরে বিলাই দিলাম এক কথা। কথা বলতে কি আমরা একদম পুরো রিফ্রেশ। আপনারা যারা আসতে চান, আপনারা যাদের মনে অনেক দুঃখ, অবশ্যই আপনারা এখানে আসবেন। আসলে আপনার দুঃখটা সব এখানে সাগরে ভাসিয়ে দেবেন, একদম পুরো রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে আবার নিজের কর্মস্থলে যাইতে হবে। এখানে এই আপনার হচ্ছে বরগুনা জেলা নিদ্রাচর আসবেন। আসলে পরে আপনারা বাস্তব দৃশ্যটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ। তুই বাবা রে বাবা, আরে নিদ্রার স্বর। ও ক্যামেরা তো ওর কাছে। আমরা মসজিদে ঢুকলাম, আপনার ডাকলাম, আপনার না সাইকে চলে আসলেন ওই 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 রাস্তাতেই। তারপর আপনি ফোন দিয়েছেন, আমি জানি আমি শেষ দাঁত দিয়ে আপনার ফোন দিয়েছেন। নামাজ পড়া লাগবে না, এটা কারণ করে জুম্মার দিন তাও। ভিডিও 4-5টা করা হয়ে গেছে অলরেডি। করেন আপনি করেন। বারবার প্রমাণ পাচ্ছি কিন্তু আমার আসসালামু আলাইকুম। সেই ঐতিহাসিক নিদ্রার স্তরে আমরা এসেছি। দেখেন কি ভিউ, অসাধারণ একটা দৃশ্য। যে দৃশ্য দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের এখন বর্তমান ট্রেন্ডিং অবস্থায় আছে এই সেই নিদ্রার স্তর। কি অপরূপ দৃশ্য, এই দৃশ্য দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম। মজার একটা দৃশ্য, দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আমার জানার মতো এত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখছেন কিনা সন্দেহ আছে। কি দারুণ দেখতে। কই ওটা মাছ? টেস্টি মাছ, নিদ্রার চরের মাছ এটা না? কই দোল না
এখানে দেখলাম এখানে কেউ নেই। আমার ওদিকে রাস্তা আপনি করেন তোলেন তুলে থাকেন। মাছে তো মাছে মাছে এই তারা চলে গেল কি করে যায় সারা ওই টানা টানা চোখ দুটো নিদ্রার স্বর না মানে এক কথা এটা টুরিস্ট সেন্টার হিসেবে তৈরি করতে চাচ্ছে তাই তো। আচ্ছা এটা কি নদী না সাগরের পাশেটা? সবই সাগর না? মানে গভীর গভীর ডিপ কল তাই? হ্যাঁ ওটাও তো লাগবে। আমার লাভ তো আমার লিগামেন্ট ছিল ভাই। এই সেই নিদ্রার স্বর নিদ্রার স্বর। আপনি চেনেন তো সেজন ভালোভাবে যাচ্ছে না? হ্যাঁ প্রতি সপ্তাহে আসেন? সে লোক কই? ওই জায়গায় যাবো কিভাবে? ওই জায়গায় যাবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ ওইটা কি হোটেল? হোটেল আছে সামনে, খাবার হোটেল ভাই, গুনগুন বিরিয়ানি। এই যে সেই হোটেলে পড়ে তাই দুটো দোকানে পড়ে ভালো খাবার আছে। আর আমার তুমি ভালো জানো ওষুধ হারলাম সব বানাইছে, তুমি ভালো জানো না।
ও ওই সুগন্ধ পিসিতে মনে হয় যাই নাই, চলে আসছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ খারা, হ্যাঁ চলে গেছে তো চলে যাবে আবার, গন্তব্যস্থানে না গেলে যাওয়ার জন্য চলে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ করলাম না, ওরা এসে আমতলি দিয়ে আসছে, বললাম না। হ্যাঁ কে শখ করে? আরে আল্লাহ, কি দারুণ দেখতে। হ্যালো মা, আমি বেড়াতে আর কুয়াকাটা আসছি মা। না না, অনেক অনেক মানুষ আসছে, অনেক মানুষ। বাবা আরো লোক আমার 4 জন। কই আপনি? কোন মাথায়? ওই যে আপনার হোটেলের যে রান্না টান্না খাওয়া ওই জায়গায়, হোটেলের আমরা ওই জায়গায় হোটেলের কাছে, এই যে ভিতরেই। হ্যাঁ ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি 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 দেখছি।
নিদ্রার চর রে, জীবনটা শেষ হয়ে গেল নিদ্রার চরে এসে যায়। এই যে নিদ্রার চর, এখন পানি জায়গা যাইতেই পারলাম না বাবা। ও বাবা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভ্রমণ গাইড এবং সর্বশেষ এখানকার এক্সক্লুসিভ ভিডিও এবং তথ্য। তো আমাদের এই ভিডিও এই তথ্য আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।